তালা বন্ধ। এই ঘরে তো কেউ আছে, অথচ ঘরটা বাইরে থেকে তালা দেওয়া। কেন? এত রাতে তুমি এখানে কি করছো বেটা? এই ঘর থেকে একটা গঙ্গানির আওয়াজ আসছিল, তাই আমি দেখতে এসেছিলাম। কে এই ঘরে? প্রথম দিন এসেই আমাদের ফ্যামিলির সব রহস্য জেনে যাবে তুমি। আফটার অল তুমি এই বাড়ির নতুন বউ, সেটা কি ভালো দেখায় বলো? তাছাড়া শ্রাবণ, তোমার ফ্যামিলির ব্যাপারেও তো আমরা ক্লিয়ারলি কিছু জানলাম না। মানে বাসুদেবের মুখে অবশ্য শুনলাম যে তোমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ওম্বেটা বললো যে তোমার বাকি রিলেটিভসরা সবাই নাকি বিদেশে থাকে। কিন্তু শ্রাবণ, তুমি তো নিজে থেকে কিছু বললে না বেটা। কি হলো? দেখো আবার নার্ভাস হয়ে বেশম টেশম খেও না কিন্তু। উনি বারবার করে আমার বাড়ির লোকজনের কথা জানতে চাইছেন। আমি কতবার এড়িয়ে যাব? মিথ্যে কথা তো আমি বলতে পারবো না, আবার সত্যিটাও বলতে পারবো না কাউকে। শ্রাবণ, কোন রিলেটিভসরা তোমার বিদেশে থাকে? দাদা দিদি নাকি কাকা কাকিমা? নাকি শ্রাবণ তোমার ফ্যামিলিতে কোনো মিস্ট্রি আছে, এমন কোনো রহস্য যেটা তুমি আমাদের জানতে চাও না? বল, আমার ভুলের শাস্তি আমার মেয়ে দুটো যেন না পায়। দেখিস তুই, আমার মেয়ে দুটো যেন কিচ্ছু না হয়। শ্রাবণ, আমার টিকলি দিদির দায়িত্ব কিন্তু আমি তোকে দিলাম। আমার লাইফের রহস্যের তালা খুলতে আসছো শ্রাবণ? আমি তোমার জীবনের সব রহস্য বের করে আনবো। কি হলো শ্রাবণ বেটা? আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না শ্রাবণ, যখনই আমি তোমার পরিবারের কথা জিজ্ঞেস করছি তখনই তোমার মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন ডার্লিং? তোমার পরিবারের লোকজনরা কি তোমার আর ওমের বিয়েটা তাহলে মেনে নেয়নি শ্রাবণ? ও, এবার বুঝতে পেরেছি, সেই জন্যই হয়তো ওম বেটা আমাদের জন্য গিফটস অ্যারেঞ্জ করেছে, তারপর বললো যে তোমার বাপের বাড়ি থেকে ওই গিফটসগুলো এসছে, তাই না? বলো না বেবি। শ্রাবণ, ওই এসে গেছে শ্রাবণকে রেস্কিউ করতে। কি চলছে এখানে? হ্যাঁ শ্রাবণ, এত রাতে তুমি এখানে কি করছো? ওম বেটা, তোমার নতুন বউ হয়তো হাওয়া খেতে বেরিয়েছে। ওম বেটা, তুমি এত ডিপ স্লিপ করছিলে যে তুমি বুঝতেই পারোনি যে তোমার বউ ঘর থেকে বেরিয়ে গেছে। ঘরে চলো। তুমি কি লুকোতে চাইছো ওম বেটা? আমার থেকে বেশি দিন কোনো সিক্রেট লুকিয়ে রাখা যায় না।
আমি ঠিক তোমার আর শ্রাবণের মিস্ট্রিটা সলভ করবই। সবার সামনে তোমাদের এই অ্যাক্টিং এর পর্দাটা খুলে যাবে। তখন দেখো তোমার দাদুর গলা দিয়ে কত জোরে আওয়াজ বেরোয়, আর আমাদের ওই ম্যানেজার বাসুদেব আইয়ারের মুখ দিয়ে কত বুলি ফোটে। কেন গেছিল এই ঘরে বলো, কেন গেছিলে? একটা গোঙানির আওয়াজ শুনে মনে হচ্ছিল কেউ যেন কাঁদছিল। তুমি আমার কন্ট্রাক্ট পাই, জাস্ট একটা কাগজের বউ, সত্যিকারের বউ হতে যাও না আমার। এই 6 মাসের জন্য তুমি আমার বউ হওয়ার অভিনয় করছো, জাস্ট অভিনয় আর কিচ্ছু না। তাই তো তোমাকে 30 লাখ টাকা দিয়েছি একটু আগে। এই বাড়িতে কে হাসলো কে কাঁদলো এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু যেই কাজটা করতে এসেছো সেই কাজটাই মন দিয়ে করো না। মানে আমার বউ হওয়ার অভিনয়টুকুতেই লিমিটেড থাকা। এগ্রিমেন্টের শর্তগুলো মনে আছে তো? আমি কোনো শর্ত ভুলিনি। খালি এগ্রিমেন্ট দিয়ে না একটা পরিবারের বউয়ের দায়িত্ব পালন করা যায় না। কে বলেছে তোমাকে দায়িত্ব? তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমি অসুবিধায় পড়ি। তাহলে আপনিই বলে দিন, মিথ্যে বউ সেজে থাকার বর্ডার লাইনটা কি? ঠিক কত পা আমি এগোতে পারবো, বাড়ির কোথায় যেতে পারবো কোথায় যেতে পারবো না, একটা বড় প্রশ্নের উত্তরে সেট তৈরি করে দিন। আপনার বাড়ির লোক আমাকে প্রশ্ন করলে আমি কি কি উত্তর দেব, কার সাথে কি কথা বলবো, সেটা আপনি ক্লিয়ারলি লিখে দিন। চ্যাপ্টার 1 দাদু, কোয়েশ্চেন নাম্বার 7, তাহলে আমি এই জবাবটা দেব। চ্যাপ্টার 2 কাকিমা, কোয়েশ্চেন নাম্বার 12, তাহলে আমি এই উত্তরটা দেব। চলবে? তাতে চলবে তো? আর যদি আপনার মনে হয় আমাকে দিয়ে পোষাচ্ছে না, তাহলে আমাকে জানিয়ে দিন না। আপনার কাজ তো হয়ে গেছে, বাড়িতে লোক দেখানো বউ নিয়ে এসেছে। এবারে যখন অ্যাডজাস্ট হচ্ছে না, আমাকে তাড়িয়ে দিন না। আমাদের এগ্রিমেন্টটা 6 মাসের, আর এই 6 মাসের জন্য তোমাকে আমার বউ সেজেই থাকতে হবে। এক রাতের জন্য তোমাকে 30 লাখ টাকা দিইনি আমি। নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভেবে ফেলো না। অ্যান্ড ফ্রম নাও অন তুমি যদি কোনো শর্ত ভাঙো তাহলে তোমাকে পানিশমেন্ট পেতে হবে। পানিশমেন্ট মানেটা কি? আমি কন্ট্রাক্ট ম্যানেজ করেছি, কোন স্কুলে পড়তে আসেন। আপনি আমাকে পানিশমেন্ট দেওয়ার কে? আমি তোমাকে পেমেন্ট করেছি, তুমি ভুল করলে পানিশমেন্ট আমি তোমাকে দেব। এগ্রিমেন্টের শর্ত ভাঙলে আমি একা শাস্তি পাবো, আপনি পাবেন না কেন? আপনি নিজেকে কি মনে করেন? আপনি কোনো ভুল করতে পারেন না, না? ফাইন, প্রত্যেকটা ভুল একটা করে ডট। 5টা ভুল করলেই পানিশমেন্ট। আর আজকে তুমি 2টো ভুল করেছো। 1, সবার সামনে আমার হাত ধরেছো। সেটা তো আই ডোন্ট কেয়ার। ভুল ভুল। 2, তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছো, ওই ঘরের দিকে গেছিলে। সো 2টো ভুল। এই ব্ল্যাক ডটগুলো না বাড়লেই তোমার জন্য ভালো। ওই ঘরে কে আছে? 3টে ভুল। দেখতে পাচ্ছি শ্রাবণ, তুমি খুব শীঘ্রই পানিশমেন্ট পাবে, ভেরি সুন। আমি তোমাকে পেমেন্ট করেছি, তুমি ভুল করলে পানিশমেন্ট আমি তোমাকে দেব। প্রত্যেকটা ভুল একটা করে ডট। 5টা ভুল করলে পানিশমেন্ট। আর আজকে তুমি 2টো ভুল করেছো।
কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে? আজ তোমরা থাকলে আমাকে তো এই পথে হাঁটতে হতো না। আমার যে কিচ্ছু করার ছিল না মা। আমাকে এই শর্তের শিকলে বাধা পড়ে একটা মিথ্যে বিয়ের খেলা খেলতে হচ্ছে। আর কটা দিন পর মেয়েটাকে বিয়ে দিতে হবে সে খেয়াল আছে? কোথায় একটু একটু করে গয়না গড়াবে তা না, তুমি এটা কিনে নিয়ে আসলে? এগুলোই তো গয়না। কিরে, তাই না মা? আমার মেয়ের বিয়েতে আমি এই গিটার আর তানপুরাই যৌতুক দেব। আমি এমন বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব যেখানে আমার মেয়ের ওপর কেউ কোনো শর্ত চাপিয়ে দেবে না। গানের সুর আর ভালোবাসায় বেঁধে থাকবে আমার মেয়ে।